ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 9-এর কোষে দেখি 2-এর চ্যাপ্টার 1 অর্থাৎ সূচকের নিয়মাবলীর 1 এবং 2-এর সমস্ত গণিতগুলো সলভ করব। চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন কি আছে, মান নির্ণয় করি। 5th root of 8 হোল পাওয়ার 5/2 ইন্টু 16^-3/2। তাহলে দেখো 5th root of 8 এটার মানে কি লিখতে পারি 8^1/5। কেন? যেহেতু আমরা জানি, সূত্র থেকে জানি, দেখো সূত্র mth root of x equal to x^1/m, mth root of x equal to x^1/m। যেমন থার্ড রুট অফ যদি 2 থাকে তাহলে কি হবে 2^1/3। আবার যদি এরকম ফোর্থ রুট অফ 2 থাকে তাহলে কি হবে 2^1/4। আমরা এই রুলটা ফলো করলে তাহলে 5th root 8 আছে, তাহলে কি হবে 8^1/5 পাওয়ার 5/2 ইন্টু 16কে আমরা কীভাবে লিখতে পারি? 16 সমান কত আমরা দেখে নেব একবার। 16 সমান কি, 16কে যদি লসাগু করা হয় তাহলে 2 8 16, 2 4 8, 2 2 4, তাহলে 16 মানে 2^4 হবে। 16 সমান কত? 2^4। তাহলে 16-র পরিবর্তে লিখতে পারি 2^4। তাহলে লিখলাম 2^4 হোল পাওয়ার -3/2 ইকুয়াল টু, এবার দেখো 8^1/5 হোল পাওয়ার 5/2 আছে। তাহলে এটা কোন সূত্রে লাগাবো? দেখো যদি x^m হোল পাওয়ার n থাকে তাহলে কি হবে x^m গুণ n। ঠিক আছে, এখানে x^m গুণ n হয়ে যাবে, x^m গুণ n। তাহলে এই সূত্রটা যদি অ্যাপ্লাই করি তাহলে এখানে কি হবে 8^1/5 গুণ 5/2 ইন্টু 2^, তাই এখানে কি হবে এই দুটো গুণ হয়ে যাবে, পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে। তাহলে 4 ইন্টু মাইনাসটা বাইরে থাকবে, তাহলে 4 ইন্টু 3/2। তাহলে 2 2 কাটা গেল, 2 2 4, এখানে 5 এবং 5 কাটা গেল, তাহলে কত পড়ে থাকলো 8^1/2 ইন্টু 2^, 2 3 6, তাহলে -6 হবে, -6 ইকুয়াল টু। এবার আমরা দেখো 8 মানে কি, 8 দেখো 8কে যদি লসাগু করবে কত হবে? 8 সমান লিখতে পারি 2 গুণ 2 গুণ 2 ইকুয়াল টু 2^3। তাহলে 8-এর পরিবর্তে কি লিখতে পারি 2^3। তাহলে 2^3 হাফ ইন্টু 2^-6। এবার দেখো তাহলে 2^3 হোল পাওয়ার 1/2 আছে, তাহলে এটাও আগের মতো নিয়ম। তাহলে x^m হোল পাওয়ার n থাকলে x^m গুণ n হবে। তাহলে এখানে কি হবে 2^3 গুণ হাফ হবে ইন্টু 2^-6 হবে। তাহলে এবার এটা তো কারোরই যাচ্ছে না, তাহলে গুণ হয়ে যাবে। তাহলে কত হবে 2^3 গুণ 1, 3/2 ইন্টু 2^-6 ইকুয়াল টু কত হবে? এবার আমরা জানি কি সূচকের নিয়মের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয় যোগ হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে যেমন সূত্রটা কোনটা হচ্ছে x^m গুণ x^n সমান x^m+n হয়। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করলে কি হবে 2^3/2 পাওয়ার দুটো যোগ হয়ে যাবে, অর্থাৎ প্লাস -6 হয়ে যাবে। লসাগু করলে কত হবে 2^3/2 মাইনাস 6 2 12 হয় ইকুয়াল টু কত হবে 2^3 থেকে 12 বিয়োগ করলে -9 হয়, তাহলে -9/2। এটাই হবে অ্যান্সার। এবার সেকেন্ড কোয়েশ্চেন কি আছে, 125^-2 ইন্টু 16^-3/2 হোল -1/6 আছে। তাহলে 125কে কী লিখতে পারি আমরা? 125 লসাগু যদি করি তাহলে 5 2 10, 5 5 25, আবার 5 5 25 হয়। তাহলে 125 সমান কত? 125 সমান হচ্ছে
5-এর কিউব, তাহলে 125-এর পরিবর্তে আমরা লিখব 5-এর কিউব, তাহলে 5-এর কিউব হোল টু দি পাওয়ার -2 ইন্টু 16 মানে আমরা আগেও দেখেছি 16 মানে কত, 16 সমান 2 টু দি পাওয়ার 4 হয়। 16 সমান কত, 2 টু দি পাওয়ার 4 হয়। তাহলে 16 পরিবর্তে লিখব 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার -3/2 -1/6 পাওয়ার -1/6। তাহলে এক্ষেত্রে এবার দেখো সূচকের কোন সূত্রটা খাটছে এখানে। আমরা জানি যে x টু দি পাওয়ার, দেখো x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান x টু দি পাওয়ার m গুণ n হয়। সুতরাং এখানে কি হবে, 5 টু দি পাওয়ার 3 গুণ -2, তাহলে 3 গুণ -2 অর্থাৎ 3 গুণ 2 হবে ইন্টু এখানে কী হবে, এই দুটো গুণ হয়ে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার কত হবে, -4 গুণ 3/2 হোল পাওয়ার -1/6। তাহলে 3 2 6 হয়ে যায়, এখানে 2 2 কাটলে 2 2 4, তাহলে ইকুয়াল টু কত হলো 5 টু দি পাওয়ার -6 ইন্টু 3 2 6 হচ্ছে 2 টু দি পাওয়ার -6 হোল টু দি পাওয়ার -1/6। তাহলে এক্ষেত্রেও কী হচ্ছে, এই দুটো গুণ হয়ে যাবে, পাওয়ার দুটো গুণ হয়ে যাবে এই সূত্র অনুযায়ী, ঠিক আছে, যেহেতু হোল পাওয়ার আছে। সুতরাং কি হবে, তাহলে 5 টু দি পাওয়ার -6 গুণ -1/6 গুণ 2 টু দি পাওয়ার -6 গুণ -1/6 ইকুয়াল টু কত হবে, দেখো মাইনাসে মাসে গুণ করলে কত হবে, প্লাস হচ্ছে, এবং 6 আর 6 কাটা গেল, তাহলে মাইনাসে মাসে গুণ করলে কী হচ্ছে, প্লাস হচ্ছে। তাহলে 5 টু দি পাওয়ার 1 ইন্টু এখানে মাইনাসে মাসে গুণ করলে প্লাস হচ্ছে, এবং 6 আর 6 কাটা গেল, তাহলে 2 টু দি পাওয়ার 1 হলো। তাহলে 5 টু দি পাওয়ার 1 মানে 5 এবং 2 টু দি পাওয়ার 1 মানে 2, তাহলে ইকুয়াল টু 5 গুণ 2 ইকুয়াল টু 10। 10 হবে সঠিক উত্তর, 10 হবে সঠিক উত্তর। এবার আছে 4 টু দি পাওয়ার 1/3 গুণ 2 টু দি পাওয়ার 1/3 গুণ 3 টু দি পাওয়ার 1/2 ভাগ 9 টু দি পাওয়ার 1/4 আছে। তাহলে আমরা 4-এর পরিবর্তে লিখতে পারি 4 সমান কি 2 এর স্কোয়ার হয়, তাহলে 4-এর জায়গায় লিখব 2 এর স্কোয়ার হোল টু দি পাওয়ার কত হবে, 1/3 হবে। 4-এর জায়গায় 2 এর স্কোয়ার লিখলাম, পাওয়ার 1/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 গুণ 3 টু দি পাওয়ার 1/2। এবার ভাগ, যেহেতু 9 টু দি পাওয়ার 1/4 আছে, তাহলে আমরা ভাগ লিখব 9, তাহলে 9-এর পরিবর্তে কী লিখতে পারি, 9 ইকুয়াল টু 3-এর স্কোয়ার হয়, তাহলে 9-এর জায়গায় লিখব 3-এর স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/4। ভাগের পরিবর্তে এটা লিখেছি, ইকুয়াল টু কী হবে, এটা দেখো এবার হচ্ছে এই নিয়মটা কী হবে, এই দুটো সংখ্যা কী হবে, গুণ হয়ে যাবে। কোন নিয়ম অনুযায়ী, দেখো x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু x টু দি পাওয়ার m গুণ n হবে। সুতরাং কী হবে, 2 টু দি পাওয়ার 2 ইন্টু 1/3 গুণ 2 টু দি পাওয়ার 1/3 গুণ 3 টু দি পাওয়ার 1/2। আমরা ব্র্যাকেটটাকে তুলে দিলাম। নেক্সট আছে, তাহলে এখানে কী হবে, পাওয়ারের পরে গুণ হয়ে যাবে, তাহলে 3 টু দি পাওয়ার 2 ইন্টু 1/4 ইকুয়াল টু, দেখো তাহলে এখানে গুণ করলে কত হচ্ছে, 2 টু দি পাওয়ার 2/3 হবে, গুণ করলে কাটাকুটি যাচ্ছে না, তাহলে 2/3 হবে ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2। এবার এখানে 2 2 4 হয়, তাহলে কত হবে, 3 টু দি পাওয়ার কত হবে, হাফ হবে। এবার উপর নিচে এখানে দেখো 3 টু দি পাওয়ার হাফ আছে, এখানেও 3 টু দি পাওয়ার হাফ আছে, তাহলে একেবারে কাটা যেতে পারে, কেটে দিতে পারি। তাহলে কী পড়ে থাকলো, 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী, মৌলিক নিয়ম অনুযায়ী দেখো কী হবে, x টু দি পাওয়ার m গুণ x টু দি পাওয়ার n সমান কি, x টু দি পাওয়ার m প্লাস 1, তাহলে 2 টু দি পাওয়ার 2/3, তাহলে এই দুটো পাওয়ার দুটো যোগ হয়ে যাবে প্লাস 1/3। তাহলে এবার লসাগু কত হবে, দেখো 2/3 প্লাস 1/3 যদি করি, তাহলে লসাগু হচ্ছে 3 হবে, আর এখানে 2 প্লাস 1 হয়ে যাবে, 3কে 3 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে, এখানে 3কে 3 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে, সুতরাং 2 প্লাস 1 হবে ইকুয়াল টু 3/3 ইকুয়াল টু 1 হবে। তাহলে এর পরিবর্তে লিখতে পারি 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 1/3 মানে 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 2 হবে সঠিক উত্তর।
এবার 2-এর দাগের অঙ্কগুলো করব। 2-এর দাগে কী বলছে, সরল করতে বলা হয়েছে। প্রথম কোশ্চেন কী আছে দেখো, 8a³ বাই 27 এক্সের কিউব x⁻³ হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু 64a³ ভাগ 27 x⁻³ হোল টু দি পাওয়ার -2/3 আছে। তাহলে আমরা 8কে আমরা লিখতে পারি, 8 সমান কি, 8 সমান হচ্ছে 2 টু দি পাওয়ার কিউব হয়। 8 মানে 2 টু দি পাওয়ার কিউব, কারণ হচ্ছে 2 গুণ 2 গুণ 2 করলে 8 হচ্ছে। তাহলে 8-এর জায়গায় আমরা লিখতে পারি 2-এর কিউব, a³ ছিল a³। এবার ভাগ আছে, ভাগকে আমরা নিচে লিখছি ডিভাইড বাই 27। 27 মানে কি, 27 মানে হচ্ছে 3-এর কিউব। 3 ইন্টু 3 ইন্টু 3 করলে কত 27 হয়। তাহলে 27-এর জায়গায় লিখব 3-এর কিউব। এবার এখানে এক্সের কিউবটা বসিয়ে দিলাম, x⁻³ আছে হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু 64 আছে, 64কে কিউবের আকারে লিখব, তাহলে সুবিধা হবে। 64 সমান কত হবে, 64 সমান হচ্ছে 4-এর কিউব। 4 গুণ 4 গুণ 4 করলে 64 আছে। তাহলে 64 জায়গায় লিখব 4-এর কিউব আর a³ ভাগ আছে, সুতরাং ডিভাইড বাই 27। 27 মানে কত, আবার 27 মানে 3-এর কিউব। তাহলে 3-এর কিউব ইন্টু x⁻³ হোল টু দি পাওয়ার -2/3। এবার দেখো এখানে প্রতিটাতে, দেখো এখানে প্রতিটাতে প্রত্যেকটার মাথায় পাওয়ার কত আছে, 3 আছে। 2-এর পাওয়ারও 3, এর পাওয়ারও 3 আছে, 3-এর পাওয়ারও 3 আছে, এক্সের পাওয়ারও 3 আছে, অর্থাৎ -3 আছে, সবার পাওয়ার 3 আছে। তাহলে 3টাকে আমরা বাইরে নিয়ে চলে যেতে পারি। তাহলে কী লিখতে পারি, 2a/3, এখানে 3টা বাইরে নিয়ে গেলে কত হচ্ছে x⁻1 হোল টু দি পাওয়ার 3 সেকেন্ড ব্র্যাকেট 2/3 ইন্টু এখানেও আবার 3, দেখো প্রতিটার উপরে 3 আছে, এখানেও 3, 4-এর উপরে 3 আছে পাওয়ার 3, এর পাওয়ার 3, 3-এর পাওয়ার 3 এবং এক্সের পাওয়ার -3। তাহলে এখানে 3 আমরা কমন নিয়ে নেব। তাহলে 4a/3 x⁻1 হোল টু দি পাওয়ার 3, তার হোল টু দি পাওয়ার কত আছে -2/3 ইকুয়াল টু। তাহলে এবার আমরা দেখো এখানে কি হয়েছে, এই পাওয়ার দুটো কি হয়েছে, গুণ হয়ে যায়, এই পাওয়ার দুটো গুণ হয়ে যায়, ঠিক আছে। এই পাওয়ার দুটো কি হয়, গুণ হয়ে যায়, কারণ হচ্ছে x⁻m গুণ n হোল টু দি পাওয়ার n সমান x⁻mn, পাওয়ার দুটো কি হয়ে যায়, গুণ হয়ে যায়। সুতরাং আমরা লিখতে পারি 2a/3 x⁻1 3 গুণ 2/3 ইন্টু এখানে আছে 4a³ 4a/3 x⁻1 হোল টু দি পাওয়ার, এবার এই দুটো পাওয়ার দুটো কী হবে, গুণ হয়ে যাবে। 3-এর সঙ্গে কার গুণ হবে, 3 গুণ -2/3 তাহলে এখানে 3 এবং 3 উপর নিচে কাটা গেল এবং 3 এবং 3 উপর নিচে কাটা গেল। তাহলে পরের স্টেপ দেখো কী হচ্ছে, তাহলে কি পড়ে থাকলো, 2a/3 x⁻1 হোল টু দি পাওয়ার 2 ইন্টু 4a/3 x⁻1 হোল টু দি পাওয়ার -2। এবার দেখো -2 হলো। এবার নেক্সট স্টেপ কী হবে দেখো, এবার হোল স্কোয়ার আছে যেহেতু, তাহলে হোল স্কোয়ারটা করে দেবো। তাহলে 2a² হোল স্কোয়ার করতে হবে, সবার হোল স্কোয়ার আছে, x⁻m, হ্যাঁ, হোল টু দি পাওয়ার n কত হয়, x⁻mn, ঠিক আছে। আমরা এই সূত্রটা নেব, xy হোল টু দি পাওয়ার m সমান x⁻m y⁻m, এই সূত্রটাকে অ্যাপ্লাই করবো আমরা। তাহলে কত হবে, 2-এর স্কোয়ার কত হবে, 2a² ইন্টু a² বাই 3 স্কোয়ার, আর x⁻1 গুণ 2 করলে কত হচ্ছে x⁻2 ইন্টু, এবার এইটা ভালো করে খেয়াল রাখতে হবে। দেখো এটা আমরা কোন সূত্র ধরবো এখানে, যে x⁻1 ইকুয়াল টু এখানে দেখো x⁻1 ইকুয়াল টু 1/x হয়, x⁻1 সমান 1/x হবে। তাহলে 4a/3 x⁻1 আছে, তাহলে এটাকে হোল টু দি পাওয়ার করলে কত হবে, উল্টে যাবে,
তাহলে 1/4a 3x⁻1 হোল টু দি পাওয়ার কত হবে, এখানে মাইনাস ছিল 1 করলে +2 হয়ে যাবে, 2 হলো, ইকুয়াল টু তাহলে 2a² ইন্টু a² বাই 3a² ইন্টু x⁻2 ইন্টু এখানে দেখো হোল স্কোয়ার আছে, তাহলে হোল স্কোয়ারে উল্টে যাবে, এটা উল্টে যাবে, এটা তাহলে উল্টে গেলে কি হবে 3x⁻1 বাই 4a হোল টু দি পাওয়ার 2 হয়ে যাবে উল্টে গেলে, ভাগ করলে। তাহলে এবার দেখো ইকুয়াল টু কত হবে, 2a² হচ্ছে 4 ইন্টু a² বাই 3a² কত হচ্ছে 9 ইন্টু x⁻2 ইন্টু এখানে হোল স্কোয়ার আছে, সুতরাং 3a² কত হচ্ছে 9 হবে, x⁻ কত হবে -2 হবে, বাই 4a² কত হবে 4a² লিখলাম ইন্টু a²। এবার উপর নিচে আমরা কাটাকুটি করব, তাহলে a² কাটা গেল, 9 কাটা গেল, x⁻2 এখানে আছে x⁻2 কাটা গেল, তাহলে উপরে আছে 4, নিচে আছে 4² মানে 16, তাহলে 4 4 16, সুতরাং অ্যান্সার কত হলো 1/4, 1/4 হবে অ্যান্সার। এবার 2 দাগের সেকেন্ড কোশ্চেন কি বলছে, x⁻5 হোল টু দি পাওয়ার 2/3 এবং তার হোল টু দি পাওয়ার -3/10। তাহলে এখানে আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। এবার ফার্স্ট ব্র্যাকেটের কোন নিয়ম, x⁻, দেখো এই নিয়মটা আমরা কাজে লাগাবো, x⁻m হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু x⁻m গুণ n হয়, অর্থাৎ পাওয়ার দুটো কী হবে গুণ হয়ে যাবে। তাহলে প্রথম ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা করব, তাহলে x⁻5 গুণ 2/3 সেকেন্ড ব্র্যাকেট -3/10 ইকুয়াল টু এখানে কত গুণ করলে কত হচ্ছে, কাটাকুটি তো যাচ্ছে না, তাহলে x⁻ কত হবে -10, 5 2 10/3 হোল টু দি পাওয়ার 10/3 হবে, সরি 10/3 -3/10। এবার আবার আগের নিয়মে এই নিয়ম অনুযায়ী খাটবে, তাহলে এই দুটো পাওয়ার দুটো কী হবে গুণ হয়ে যাবে, x⁻m হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু x⁻mn ইকুয়াল টু কত হবে x⁻−10/3 গুণ -3/10। তাহলে 3 কাটা গেল উপর নিচে, 10 এবং 10 কাটা গেল, এবার -1 গুণ -1 গুণ করলে কত হচ্ছে +1, তাহলে x⁻1 ইকুয়াল টু x লেখা যেতে পারে, তাহলে x হবে আনসার। নেক্সট গণিত কী আছে, 2 টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1 এবং থার্ড ব্র্যাকেট হোল টু দি পাওয়ার -1। তাহলে প্রথমেই কী কাজ করতে হবে, আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, অর্থাৎ এর কাজ করতে হবে। তাহলে 2 টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1 আছে, তাহলে এই দুটো কী হবে পাওয়ার দুটো গুণ হয়ে যাবে, তাহলে এটা এই নিয়মে খাটছে, x⁻m হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু x⁻m গুণ n হবে। তাহলে প্রথম নিয়ম অনুযায়ী কী হবে, 2 টু দি পাওয়ার -1 গুণ -1 হোল টু দি পাওয়ার -1 পাওয়ার, তাহলে -1 ইন্টু -1 গুণ করে কত হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হবে, আর 1 গুণ 1 হবে, তাহলে 2 টু দি পাওয়ার 1 হোল টু দি পাওয়ার -1 এবার -1। আবার সেই সেম নিয়ম অনুযায়ী এই নিয়ম অনুযায়ী কী হবে, এই দুটো পাওয়ারে গুণ হবে, তাহলে 1 ইন্টু -1 করলে কত হচ্ছে 1 ইন্টু -1 করলে কত হবে -1 হবে, তাই না, +1 গুণ -1 করলে কত হচ্ছে -1 প্লাস মাইনাসে মাইনাস, 1 ইন্টু 1 -1, তাহলে 2 টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার কত হবে -1 ছিল। আবার সেম নিয়ম ফলো করলে তাহলে মাইনাস পাওয়ার দুটো গুণ হবে, মাইনাস মাইনাসে কত হয় প্লাস হয়, তাহলে 2 টু দি পাওয়ার -1 গুণ -1 ইকুয়াল টু কত হবে, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয় 1 1 1, তাহলে 2 টু দি পাওয়ার 1, অর্থাৎ সঠিক উত্তরটা কত হবে 2 হবে অ্যান্সার। 4th নাম্বার কোয়েশ্চেন কী আছে, থার্ড রুট অফ a টু দি পাওয়ার -2 ইন্টু b ইন্টু থার্ড রুট অফ b টু দি পাওয়ার -2 ইন্টু c ইন্টু থার্ড রুট অফ c টু দি পাওয়ার -2 ইন্টু a। তাহলে থার্ড রুট অফ a টু দি পাওয়ার -2 আছে, তাহলে আমরা এটা কোন নিয়মটা ফলো করবো, দেখো mth রুট অফ x ইকুয়াল টু x টু দি পাওয়ার 1/m, ঠিক আছে। যেমন
যদি আমরা লিখি যে থার্ড রুট অফ 2, তাহলে কি হবে 2 এর পাওয়ার কত হবে 1/3। তাহলে এই রুলটা আমরা ফলো করব। তাহলে এই রুলটা ফলো করলে কি হয় দেখো, তাহলে a² কত হবে -2, তার হোল পাওয়ার কত হবে, থার্ড রুট আছে সুতরাং কত হবে 1/3, ইন্টু বি আছে ইন্টু বি দিলাম, ইন্টু থার্ড রুট অফ b⁻² আছে, তাহলে b⁻², সেম রুল ফলো করলে কত হবে, পাওয়ার কত হবে 1/3 ইন্টু সি, ইন্টু থার্ড রুট অফ c⁻², তাহলে c⁻² ইন্টু পাওয়ার 1/3 ইন্টু এ হবে। তাহলে এবার এই নিয়মটা ফলো করলে কী হবে, এই দুটো পাওয়ারে গুণ হয়। তোমরা আগেও দেখেছো যে x⁻m হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু x⁻m গুণ n। সুতরাং কী হবে, তাহলে a⁻² গুণ 1/3 -2 গুণ 1/3 ইন্টু বি ইন্টু সেম নিয়ম হবে এখানে, তাহলে b⁻² ইন্টু 1/3 হবে ইন্টু সি, ইন্টু c⁻² কত হবে -2 ইন্টু 1/3 ইন্টু এ হবে। তাহলে -2 গুণ 1/3 করলে কত হবে a⁻²/3 ইন্টু বি ইন্টু, এবার এই দুটো গুণ করলে কত হচ্ছে -2/3, এখানেও -2/3 হবে, -2/3 ইন্টু সি ইন্টু c⁻² ইন্টু এ হলো। তাহলে এবার দেখো এখানে দেখো বি আছে, তাহলে বি এর মাথায় কত আছে 1 আছে, বি এর পাওয়ার কত আছে 1 আছে, শুধু যদি যেমন 2 থাকে তাহলে 2 এর পাওয়ার কত 1, এ থাকলে ইকুয়াল টু a⁻1 হয়। তাহলে বি আছে, বি মানে বি এর পাওয়ার 1 আছে, সি আছে মানে সি এর পাওয়ার 1 আছে, এ আছে মানে এর পাওয়ার 1 আছে। তাহলে আমরা এ এবং এই এটাকে গুণ করব। তাহলে গুণ করলে গুণের কোন নিয়ম খাটছে, x⁻m গুণ x⁻n ইকুয়াল টু x⁻m+n। এই যে সূত্র দেখো, x⁻m গুণ x⁻n ইকুয়াল টু x⁻m+n। তাহলে কত হবে এটা a⁻²/3 এর পাওয়ার কত আছে 1 আছে, প্লাস 1 হবে, ইন্টু b⁻² কত আছে এখানে 1 আছে 1 আর প্লাস -2/3 হবে, এই দুটো যোগ করলে কত -2/3 ইন্টু c⁻² কত আছে 1 প্লাস সি এর পাওয়ার আরেকটা কত -2/3, তাহলে -2/3 হবে ইকুয়াল টু, এবার লসাগু করলে কত হচ্ছে 1 -2/3 যদি লসাগু করো কত হয় 3 হচ্ছে লসাগু হবে, যোগ বিয়োগ করলে 3 হবে, তাহলে 3 - 2 সমান কত হবে 1/3, তাহলে -2/3 প্লাস 1 করলে হচ্ছে 1/3, তাহলে এর পাওয়ার হলো 1/3 ইন্টু b⁻² কত, এটাও হয় 1/3 হবে, ইন্টু c⁻² কত হবে 1/3 হবে। এবার দেখো সবার পাওয়ার কত আছে, এ এর পাওয়ার 1/3, বি এর পাওয়ার 1/3, সি এর পাওয়ার 1/3, তাহলে লিখতে পারি ABC হোল টু দি পাওয়ার 1/3, ABC হোল টু দি পাওয়ার 1/3। এটা এবার দেখো, তাহলে পাওয়ার যদি 1/3 থাকে তাহলে এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি, এটা এই যে থার্ড রুট অফ ABC, থার্ড রুট অফ ABC এইভাবে লেখা যায়, ঠিক আছে। যেহেতু এইভাবে যে 2⁻1/3 সমান থার্ড রুট অফ √2 হয়, সেই সূত্রটা অ্যাপ্লাই করলে এটা হবে থার্ড রুট অফ ABC, তাহলে এটা হবে অ্যান্সার। 5 দাগের কোশ্চেন কি আছে, 4m প্লাস 1/4 ইন্টু √2 ইন্টু 2m বাই 2 ইন্টু √2m হোল টু দি পাওয়ার 1/m আছে। তাহলে 4কে আমরা লিখতে পারি কি 2a², 4-এর জায়গায় আমরা লিখলাম 2a² হোল টু দি পাওয়ার কত হলো m প্লাস 1/4 ইন্টু রুট আছে, রুট মানে কত, রুট মানেই হচ্ছে √2 আছে, তাহলে √2 মানে 2 এর পাওয়ার কত আছে হাফ আছে, তাহলে 2 এর পাওয়ার হাফ হলো, তাহলে এবং হচ্ছে দেখো তাহলে 2 ইন্টু 2m হোল টু দি পাওয়ার কত হাফ হলো বাই 2 ইন্টু এখানে √2 আছে, √2 মানে 2 এর পাওয়ার কত হাফ, তাহলে টু টু দি পাওয়ার -m হোল টু দি পাওয়ার হাফ হলো
1/m পাওয়ার ইকুয়াল টু, তাহলে এখানে কি হচ্ছে, এই নিয়মে অনুযায়ী কি হবে, এই দুটো কি হচ্ছে গুণ হয়ে যাবে এই দুটোটা, তাহলে 2 ইন্টু, এখানে কি হচ্ছে এই দুটো গুণ হচ্ছে, একবারে গুণ করে নিচ্ছি দেখো, 2 ইন্টু m প্লাস 1/4 গুণ করলে কত হবে, 2 ইন্টু m কত হচ্ছে 2m প্লাস 2 ইন্টু 1/4, তাহলে 2 কাটা গেল, তাহলে কত বেরোলো 2m প্লাস 1/2, তাহলে এই দুটো একবারে গুণ করে দিলাম, গুণ করলে কত হলো 2m প্লাস 1/2 ইন্টু, এবার দেখো এখানে এর পাওয়ার কত আছে, এই যে 2 আছে, অনলি 2 আছে, 2 এর পাওয়ার কত আছে 1 আছে, এবার সূচকের নিয়ম অনুযায়ী, মৌলিক নিয়ম অনুযায়ী কী হবে গুণ থাকলে, সূচকের গুণ থাকলে পাওয়ার দুটো যোগ হয়ে যায়, তাহলে 2 টু দি পাওয়ার কত হবে 2 টু দি পাওয়ার 1 প্লাস m হোল টু দি পাওয়ার হাফ হবে, বাই এখানে হচ্ছে 2 ইন্টু, এখানে কি হচ্ছে এই পাওয়ার দুটো কি হচ্ছে গুণ হয়ে যাবে x টু দি পাওয়ার, এই নিয়ম অনুযায়ী দেখো, এই নিয়ম অনুযায়ী x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু x টু দি পাওয়ার m গুণ n, তাহলে কী হবে 2 টু দি পাওয়ার -m/2 গুণ করলে -m গুণ 1/2 করলে কত হয় -m/2 হয়ে যাবে, হোল টু দি পাওয়ার কত 1/m ইকুয়াল টু, দেখো তাহলে 2 টু দি পাওয়ার কত আছে 2m প্লাস হাফ ইন্টু, এখানে হাফ দিয়ে গুণ করলে কী হবে, এই দুটো পাওয়ার দুটো গুণ হবে, তাহলে গুণ হলে হাফ ইন্টু 1 কত হবে 2 টু দি পাওয়ার হাফ, আর এখানে m গুণ হাফ করলে কত হচ্ছে m/2 হবে, m/2, এখানে দেখো 2 এর পাওয়ার কত আছে 1 আছে, তাহলে 1 মাইনাস m/2 হবে, 2 টু দি পাওয়ার 1 মাইনাস m/2 হবে, হোল টু দি পাওয়ার 1/m। এবার দেখো পরের পেজে যাচ্ছি, ইকুয়াল টু কী হচ্ছে, দেখো এখানে কি আছে ভাগ আছে, টোটালটার উপরে এটা ভাগ আছে, তাহলে উপরে গেলে কি হবে, ভাগ করলে সূচকের নিয়ম অনুযায়ী কী হয় বিয়োগ হয়ে যায়, পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়ে যায়, তাহলে 2 টু দি পাওয়ার 2m প্লাস হাফ, আচ্ছা আগে গুণ করে নিচ্ছে, এটা গুণ করলে কি হবে এই পাওয়ার দুটো কি হয়ে যায় যোগ হয়ে যায়, তাহলে 2 টু দি পাওয়ার 2m প্লাস হাফ, এর হচ্ছে পাওয়ার হচ্ছে 2m প্লাস হাফ, আর এর পাওয়ার হচ্ছে হাফ প্লাস m/2, তাহলে এই দুটো যোগ করব, হাফ প্লাস m/2 বাই 2 টু দি পাওয়ার 1 মাইনাস m/2 হোল টু দি পাওয়ার 1/m। এবার সূচকের ভাগ আছে, সূচকের ভাগ থাকলে কি হয় বিয়োগ হয়ে যায়, পাওয়ারগুলোতে বিয়োগ হয়ে যায়, x টু দি পাওয়ার m ভাগ x টু দি পাওয়ার n সমান x টু দি পাওয়ার m মাইনাস n, তাহলে আমরা ভাগ করে দেবো সূচকে, তাহলে 2 টু দি পাওয়ার 2m প্লাস হাফ প্লাস m/2 মাইনাস অফ 1 মাইনাস m/2 হোল টু দি পাওয়ার 1/m ইকুয়াল টু কত হবে, দেখো 2 টু দি পাওয়ার 2m হাফ আর হাফ যোগ করলে কত হয় 1 হচ্ছে প্লাস 1 প্লাস m/2 মাইনাস কত, এর সামনে একের সামনে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে -1 মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস হচ্ছে, তাহলে প্লাস m/2 হোল টু দি পাওয়ার 1/m হবে, ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2m 1 এবং -1 কাটা গেল, m/2 আর m/2 যোগ করলে কত হয় m হবে, m/2 প্লাস m/2 ইকুয়াল টু যোগ করলে কত হয় m হয়, লসাগু করে দেখো, প্লাস m হোল টু দি পাওয়ার কত 1/m, তাহলে ইকুয়াল টু কত হবে 2 টু দি পাওয়ার m প্লাস 2m যোগ করলে 3m হচ্ছে, 3m হোল টু দি পাওয়ার 1/m ইকুয়াল টু কত হবে, পাওয়ার দুটোতে কী হয় গুণ হয়ে যায়, গুণের নিয়ম অনুযায়ী, তাহলে 2 টু দি পাওয়ার 3m ইন্টু 1/m, তাহলে m আর m উপর নিচে কাটা গেল, কত পড়ে থাকলো 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 এর মান কত 8 হবে সঠিক উত্তর। 6 দাগের কোশ্চেন, 9 টু দি পাওয়ার -3 ইন্টু 16 টু দি পাওয়ার 1/4 বাই
6^-2 ইন্টু 1/27 (4/3)। তাহলে 9-এর জায়গায় আমরা লিখতে পারি 9 সমান কি 3-এর স্কোয়ার। তাহলে 9-এর জায়গায় আমরা লিখলাম 3-এর স্কোয়ার কত আছে -3 ইন্টু 16-র জায়গায় মানে কত 16 মানে হচ্ছে 2^4। তাহলে 16-র জায়গায় লিখলাম 2^4 1/4 বাই 6 আছে, 6টাকে ভেঙে নেব। 6কে ভাঙলে কত হয়ে যায় 6 সমান 2 গুণ 3। তাহলে 6-এর জায়গায় লিখব 2 গুণ 3 (2) ইন্টু 1/27 মানে কত 3-এর কিউব। 27 সমান 3-এর কিউব। তাহলে 27-এর জায়গায় লিখব 3-এর কিউব (4/3). তাহলে এখানে হচ্ছে দেখো প্রথমটাতে এই দুটো কী হচ্ছে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে, ঠিক আছে। বারবার দেখিয়ে দিচ্ছি x⁴n ইকুয়াল টু x⁴m গুণ n। তাহলে 3 কত হচ্ছে 2 গুণ -3 কত হচ্ছে -6 হবে ইন্টু এখানে 2^4 গুণ 1/4 হবে 2^4 গুণ 1/4 বাই এখানে 2 ইন্টু 3 (2) আছে। তাহলে এটা কি হবে আমরা জানি যে xy m ইকুয়াল টু x⁴m ইন্টু y⁴m। তাহলে এখানে কত আছে 2-এর পাওয়ারও হবে -2 ইন্টু 3-এর পাওয়ারও হবে -2 ইন্টু 1-এর পাওয়ার কত হচ্ছে হোল আছে এই একই নিয়ম। তাহলে -4/3 আর 3-এর পাওয়ারও -4/3। তাহলে ইকুয়াল টু কত হচ্ছে 3⁻6 ইন্টু 4 আর 4 উপর নিচে কাটা গেল। তাহলে 2 কত হলো 1 হলো। আর 1⁻4/3 মান কত 1-এর পাওয়ার যাই থাক না কেন 1 হয়, 1-এর পাওয়ার যাই থাক না কেন 1 হয়। এখানে আছে 2⁻2 ইন্টু 3⁻2 বাই আছে 3 এই দুটো কী হচ্ছে গুণ হয়ে যাবে পাওয়ারে পাওয়ারে। তাহলে 3 গুণ -4/3 সমান কত আছে 3 3 কাটা গেল। তাহলে 3⁻4 হবে 3⁻4 হবে। এবার দেখো তাহলে 3⁻6 আছে 3⁻6 ইন্টু 2 বাই 2⁻2 আছে। আমরা জানি কি x⁴ সমান x⁻1 ইকুয়াল টু 1/x। x⁻1 সমান 1/x হয়। তাহলে 2⁻2 কত হবে 1/2 এর স্কোয়ার হবে। তাহলে এইটা অ্যাপ্লাই করলে কত হবে 2⁻2 এর জায়গায় লিখলো 1/2 এর স্কোয়ার ইন্টু 3⁻2 ইন্টু 3⁻4। তাহলে এবার দেখো তাহলে 3⁻6 গুণ 2 এখানে আছে 1/2 এর স্কোয়ার। এবার এটা ভাগ হয়েছে যেহেতু তাহলে উপরে গেলে কি হবে 2 এর স্কোয়ার হয়ে যাবে। এবার 2-এর VII এর কোশ্চেন কি আছে x⁴a বাই x⁴b a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইন্টু x⁴b বাই x⁴c b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার ইন্টু x⁴c বাই x⁴a c স্কোয়ার প্লাস ca প্লাস c স্কোয়ার আছে। তাহলে এখানে প্রথমে কিসের কাজ করতে হবে প্রথমে ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাগুলো আছে তার কাজ করতে হবে। তাহলে এখানে ব্র্যাকেট কী আছে x⁴a বাই x⁴b আছে। তাহলে এখানে কি সূচকের ভাগ আছে, সূচকের ভাগ থাকলে কি হয় সূচকে বিয়োগ হয়ে যায়। যেহেতু x⁴m ভাগ x⁴n সমান কী হয় x⁴m-n হয়। তাহলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে x কি হবে a মাইনাস b হবে, সূচক দুটো বিয়োগ হয়ে যাবে ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার হবে ইন্টু সেম রুল অ্যাপ্লাই করলে তাহলে x⁴ পরেরটাতে কী হবে b মাইনাস c ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। পরেরটাতে করলে কী হবে x⁴c মাইনাস a ইন্টু c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। এবার দেখো এখানে কি আছে x⁴a মাইনাস b a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে এই দুটো পাওয়ার কী হবে গুণ হয়ে যাবে সূচকের কোন নিয়ম অনুযায়ী না x⁴m n ইকুয়াল টু x⁴m গুণ n। তাহলে এই রুলটা ফলো করব। তাহলে আমরা x⁴a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার ইন্টু পরেরটাতে সেম রুল তাহলে x⁴b মাইনাস c ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু x⁴
সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এবার কী হবে, এই দুটো গুণ হবে। এবার আমরা গুণ করতে গেলে একটা সূত্র অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে দেখো এ কিউব মাইনাস বি কিউব সমান কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে এখানে সেম দেওয়া আছে যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এখানে কি লিখবো, তাহলে এক্স টু দি পাওয়ার কত হবে এ কিউব মাইনাস বি কিউব ইন্টু এখানে কি আছে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। তাহলে এটাও হচ্ছে সূত্রের আকারে ফেললে কী হবে, প্রথমটাকে এ এবং পরেরটাকে বি ধরলে এ কিউব মাইনাস বি কিউব সূত্র আসবে। তাহলে এখানে এ হচ্ছে বি এবং সি হচ্ছে এ হচ্ছে বি এবং সি হচ্ছে বি। তাহলে এখানে কি হবে এক্স টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব হবে ইন্টু পরেরটাতে কত আছে এক্স টু দি পাওয়ার, এখানেও সিটাকে এ এবং এটাকে বি ধরলে এ কিউব মাইনাস বি কিউব সূত্র আসলে কী হবে সি কিউব মাইনাস এ কিউব হবে। এবার কী হবে, গুণ থাকলে সূচকের গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে কী হয় যোগ হয়ে যায়, সূচকের গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়। সুতরাং এখানে সব পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। এবার দেখো এখানে প্লাস এ কিউব এবং মাইনাস এ কিউব জিরো হয়ে গেল, প্লাস মাইনাস বি কিউব প্লাস বি কিউব জিরো এবং মাইনাস সি কিউব প্লাস সি কিউব কত জিরো হয়ে গেল। তাহলে এক্স টু দি পাওয়ার কত হলো জিরো, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো হলে এক্স টু দি পাওয়ার জিরো মান কত হয় 1 হয়। তাহলে 1 হচ্ছে সঠিক উত্তর, 1 হচ্ছে এর অ্যান্সার হবে।